আইএলটিএস রাইটিং এ সিম্পল সেন্টেন্স দেখেই এক্সামিনার বুঝে যান আপনার লেভেল কোথায় আছে। সো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল থেকে একাডেমিক বানানোর তিনটি ফর্মুলা আজকে আমরা আলোচনা করব। সো ফর্মুলা নাম্বার 1, রিলেটিভ ক্লজ, যেটা দিয়ে আমরা সিম্পল এরকম বলি, দ্য কোম্পানি লঞ্চড এ প্রোডাক্ট, ইট বিকেম আ সাকসেসফুল। তো এটা যদি আমরা কমপ্লেক্সে বলি তাহলে কেমনে বলতে পারি দেখেন, দ্য কোম্পানি লঞ্চড এ প্রোডাক্ট which became highly successful। এখানে which লাগাইছি, যেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। ফর্মুলা 2, কন্ডিশনাল দিয়ে, যেমন সিম্পল এভাবে আমরা অনেকে বলি স্টাডি হার্ড ইউ উইল গেট এ গুড মার্কস। সো কমপ্লেক্স বলতে বি ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল অ্যাচিভ এক্সিলেন্ট রেজাল্টস। সো দেখেন কত সুন্দর করে বলতে পারি। ফর্মুলা নাম্বার 3, পার্টিসিপল ফ্রেজ, এটা দিয়ে বলতে পারি, যেমন হি ফিনিশড হিজ ওয়ার্ক he went home। তো কমপ্লেক্স বলতে পারি having finished his work he proceeded home। এভাবে আমরা বলতে পারি he proceeded। সো লেসনটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আইএলটিএস রাইটিং এ সিম্পল সেন্টেন্স দেখেই এক্সামিনার বুঝে যান আপনার লেভেল কোথায় আছে। সো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল থেকে একাডেমিক বানানোর তিনটি ফর্মুলা আজকে আমরা আলোচনা করব। সো ফর্মুলা নাম্বার 1, রিলেটিভ ক্লজ, যেটা দিয়ে আমরা সিম্পল এরকম বলি, দ্য কোম্পানি লঞ্চড এ প্রোডাক্ট ইট বিকেম আ সাকসেসফুল। তো এটা যদি আমরা কমপ্লেক্সে বলি তাহলে কেমনে বলতে পারি দেখেন, দ্য কোম্পানি লঞ্চড এ প্রোডাক্ট হুইচ বিকেম হাইলি সাকসেসফুল। এখানে হুইচ লাগাইছি, যেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। ফর্মুলা 2, কন্ডিশনাল দিয়ে, যেমন সিম্পল এভাবে আমরা অনেকে বলি স্টাডি হার্ড ইউ উইল গেট এ গুড মার্কস। সো কমপ্লেক্স বলতে বি ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল অ্যাচিভ এক্সিলেন্ট রেজাল্টস। সো দেখেন কত সুন্দর করে বলতে পারি। ফর্মুলা নাম্বার 3, পার্টিসিপল ফ্রেজ, এটা দিয়ে বলতে পারি, যেমন হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। তো কমপ্লেক্স বলতে পারি হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি প্রসিডড হোম। এভাবে আমরা বলতে পারি হি প্রসিডেড। সো লেসনটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।